আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই। আমি মোহাম্মদ শফিউল আলম, উপসহকারী কৃষি কর্মকর্তা, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে আখের জমিতে রয়েছি। আমার যে আখ করেছেন আমার সম্মানিত উদ্যোক্তা ভাই জনাব বিশ্বনাথ সাহা, উনি এখানে চান্দুরা ইউনিয়নে চান্দুরা গ্রামে ওনার যে জায়গাটা। এই বিশ্বনাথ ভাই, এখানে আপনি কতটুকু জায়গাতে আখ করেছেন? আমি এটা গত বছর লাগাইছিলাম। গত বছর আমি 15 জমিতে করছি। 15 জমিতে করাতে রেজাল্ট ভালো হতে এইবার আরো বাড়াইছি। এবছর আরো কতটুকু বাড়াইছেন? এই গত বছর আমার চারা ছিল 1200, এইবার চারা করছে 2500। তাহলে কি 1 বিঘা জমি? আমার 1 বিঘা জমিতে 2500 থেকে 3000 চারা। আমি একটু গ্যাসে লাগাইছি, তার জন্য 2500-3000 চারা পর্যন্ত লাগানো যায়। এই যে আখটা দেখতে পাচ্ছেন, উনি কিন্তু উদ্যোক্তা ভাই বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের যে জিনিসটা উনি করেন সেই জিনিসটা কোন জায়গাতে ভালো হয় সেটা কিন্তু উনি স্টাডি করে দেখা যাচ্ছে অনেক দূর দূরান্ত থেকে বিভিন্ন জাতের চারা সংগ্রহ করেন। এই যে আপনি চারাটা আনলেন, এটা কোন জায়গা থেকে আনছেন? আমরা এটা গাজীপুর মাওনা থেকে আনছি। গাজীপুর থেকে আনছেন। এটা হচ্ছে কি জাতের আখ বলে আপনি? এখন যে লোকটা আছে উনি একটা উদ্যোক্তা, ওনার নাম দেয় না, এটা বাইরেতে আনা হয়েছে। ওটাকে আমরা আনাবো তো মোরল সাহেবের আখ বলেই পরিচিত করতে হবে। আচ্ছা, মোরল সাহেবের আখ মোটামুটি ভালো হয়েছে। এই জাতের আখটা তো আমরা সাধারণত দেখা যায় ফিলিপাইন আখের সাথে কিছুটা মিল রয়েছে। ফিলিপাইন আখও 15 থেকে 20 ফুট মতো এরকম 35 ফুট লম্বা হয়। এটাও যে দেখা যাচ্ছে উনি কিন্তু এই আখের এই জমিতে কিন্তু এই যে বাঁশ দিয়ে খুঁটি দিয়ে বিভিন্ন ঝড় বা বাতাস থেকে যাতে কোনো আখের চারা যাতে নুয়ে না পড়ে, ভেঙে না পড়ে, সেজন্য কিন্তু বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করেছে। আখের বাঁশ দিয়ে কিন্তু এটা কিন্তু 20 থেকে 30 ফুট লম্বা হবে। আরো বাঁশের ব্যবহার হবে। আমরা আসলে পুরো বাগানটাকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই আখটা কিন্তু 2 বছরের শিশু থেকে 80 বছরের বৃদ্ধ পর্যন্ত এই আখটা খেতে পারবে। কারণ হচ্ছে এই আখের যে ভিতরের যে অংশটা সেটা খুবই সফট এবং খুবই রসালো এবং খুবই নরম। সেজন্য কিন্তু এটা কিন্তু 2 বছরের শিশু থেকে 80 বছরের বৃদ্ধ পর্যন্ত খেতে পারবে। উনি যে আখের বাগানটা এক্সটেনশন করছেন, এই বাগানটাও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো। আপনারা একটু আমাদের সাথে থাকুন এবং আমাদের আসুন। এই যে আপনি প্রতিটা কিন্তু এইভাবে সারিবদ্ধভাবে, কোনো সারি ছাড়া, লাইন ছাড়া কিন্তু উনি এখানে আখ লাগানো হয় নাই। সেটা কিন্তু উনি খুবই, এবং বাগানে কিন্তু আগাছা একদম নাই, খুবই পরিষ্কার এবং খুব ভালোভাবে মেনটেন করতেছেন। এবং আপনার এই আখের সবচাইতে কষ্টের যে এখানে যে ইয়াটা বিশ্বনাথ ভাই, এখানে আপনার সবচাইতে পরিশ্রম বা সপ্তাহে সপ্তাহে এইভাবে পাতা ভাঙতে হয়। পাতা ভাঙেন না এভাবে নিচের এই পাতাগুলো ভাঙতে আপনার মোটামুটি একটা খরচ আসে। এছাড়া তো এখানে গত বছর যে 15 শতক জায়গাতে আপনি আখ করেছিলেন, আপনার কিরকম খরচ কিরকম হয়েছিল? খরচ প্রায় 30,000 মতো খরচ, কিন্তু আমার 1 লক্ষ টাকার উপর বিক্রি হয়েছে। এটা একটা ভালোভাবে অর্থকরী ফসল। এবং আশা করি এই যে এখন আমরা কিন্তু নতুন বাগানে আমরা চলে এসেছি। এই যে এটা কিন্তু এভাবে বেড করে সেম জাত, তো এটা নাকি সেম জাত। এখানে কিন্তু এই যে 15 শতক জায়গা আপনারা দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু মোটামুটি ওইভাবে কিন্তু উনি এইভাবে বেড আকারে করেছেন। আর সামনে আরো আগাছা কিছু যেটা রয়েছে সেটা কিন্তু উনি পরিষ্কার করে। এবং এই বাগানটা দেখে কিন্তু উনি কিন্তু প্রথমত এখানে চারা করেছিলেন। চারা কিন্তু বিজয়নগরের আশেপাশে, বিজয়নগরে কিন্তু পুরো উপজেলাতে যেহেতু বিভিন্ন পত্রিকাতে এসেছে এবং এটা কিন্তু এক্সটেনশন হচ্ছে, আশেপাশে কৃষকগণ কিন্তু উদ্যোক্তাগণ কিন্তু এখান থেকে চারা নিয়ে যাচ্ছে। কারণ এটার এত ভালো টেস্ট এবং এত রসালো এবং এটার যে খুব সফট এবং খুব নরম হওয়ার কারণে, এবং লম্বা যেহেতু এখানে একটা আখ 4টা আখের সমান হবে, সেজন্য কিন্তু, কারণ এখানে কিন্তু একটা এবং মোটা হয় এবং 20 থেকে 30 ফুট যদি একটা আখ হয়, সাধারণত আমরা কিন্তু এখানেই কিন্তু আমরা প্রায় 3 থেকে 4 গুণ ফলন আমরা এখানেই বেশি পেয়ে যাচ্ছি। আর তাছাড়া এটার কিন্তু যেহেতু আলাদা একটা গুণাগুণ রয়েছে, নরম হওয়ার কারণে, রসালো হওয়ার কারণে এটা কিন্তু বাজারে চাহিদা বেশি এবং কৃষক ভাইয়েরা কিন্তু বাজারের দামও বেশি, এবং কৃষক ভাই কিন্তু লাভবান হবেন এবং লাভবান হচ্ছেন। এবং সামনে এই এখান থেকে সারা
বিজয়নগর সহ সারা ব্রাহ্মণবাড়িয়া সারা বাংলাদেশে আরও হচ্ছে বিস্তৃত পাবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ।